নমস্কার, ভালো কাটুক সারাদিনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা যাচ্ছি গরুমারা রিজার্ভ ফরেস্টের এক বিট অফিসে। এই বিট অফিসে যেতে দুটো রাস্তা আছে, একটা মূর্তি নদীর পাশ দিয়ে যাওয়া যায় আর একটা বাতাবাড়ি হয়ে। আমরা যাচ্ছি মূর্তি নদীর পাশ দিয়ে যে রাস্তাটা আছে সেটা দিয়ে। মূর্তি থেকে যেতে সময় লাগে 15 থেকে 20 মিনিট বাই কারে। এই যে মূর্তি নদী, আর ঠিক তার পিছনেই রয়েছে গরুমারা ফরেস্ট। আমরা চলে এসেছি ধূপজোড়া বিট, এটা গাছবাড়ি নামেই পরিচিত। এখানে আগে এলিফ্যান্ট সাফারি হতো, কিন্তু এখন হয় না, কিছু কারণবশত সেটা বন্ধ রয়েছে। কিন্তু এখানে কিছু এলিফ্যান্ট আছে। এখানে এলিফ্যান্টগুলোকে খুব সুন্দরভাবে পরিচর্যা করা হয়। এখানে যে বাড়িটা দেখছেন, এখানে পাটের বিভিন্ন ধরনের হ্যান্ডিক্রাফট তৈরি করা হয়। যারা শিখতে ইচ্ছুক তাদেরকে এখানে ট্রেনিংও দেওয়া হয়। আমরা একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি, ওখানেই এলিফ্যান্টরা আছে। সোনা মায়ের এটা প্রথম এলিফ্যান্ট দেখা, তাই ও ভেরি এক্সাইটেড। ও এখন যাচ্ছে এলিফ্যান্ট দেখতে। দেখুন কি সুন্দর লাগছে, বেবি এলিফ্যান্টও আছে। সোনা মা মন দিয়ে দেখছে, সোনা মা ভারী খুশি হচ্ছে দেখে। দূরে যে গাছগুলো দেখতে পাচ্ছেন পুরোটাই কিন্তু ফরেস্ট। দূরে যে ওই বাড়িটা দেখা যাচ্ছে, ওই বাড়িটার নাম অনুযায়ী এই জায়গাটার নাম হয়েছে গাছবাড়ি। এই জায়গাটা আমার দারুণ লেগেছে, খুব সুন্দর লেগেছে। সোনামায়ের পাপা সোনামাকে নিয়ে এগিয়ে চলেছে গাছবাড়ির দিকে। সোনামা যতবারই আমাকে দেখছে ততবারই মুচকি মুচকি হেসে দিচ্ছে।
এই যে সোনামা তার পাপাকে কিসি দিয়ে দিচ্ছে। গাছের পাতাগুলো কি সুন্দরভাবে মাটিতে পড়ে রয়েছে দেখুন, মনে হচ্ছে লাল রঙের চাদর বিছানো রয়েছে। এত সুন্দরভাবে পাতাগুলো পড়ে আছে মাটিতে। আমরা এখন জুটের হ্যান্ডিক্রাফট বানানোর জায়গায় যাচ্ছি। আমি এই ফার্স্ট টাইম এখানে আসলাম। আমি এই ফার্স্ট টাইম জুটের কাজ দেখছি, কিভাবে এনারা পাপোশ, আসন, কার্পেট, ব্যাগ বানায় সেগুলো দেখছি। খুব ভালো লাগছে, এটা একটা নতুনত্ব জিনিস দেখতে পেয়ে। এখানে যারা বানাচ্ছেন তাদের ব্যবহারও খুবই ভালো। এখানকার ওনাদের বানানো জিনিসগুলো দেখে খুব ভালো লাগলো। আর এনারাও কত কষ্ট করে এগুলো বানান, তাই এগুলো আমরা কিছু কিনে নিচ্ছি। এত সুন্দর লাগছে প্রত্যেকটা ডিজাইনই, তাই ভেবে চলেছি কোনটা ছেড়ে কোনটা নেব। এই করতে করতে বেশ অনেক কটা জিনিস কেনা হয়ে গেল।